আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটা আমল নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ কোরআনী আমল। ইয়াকিন বিশ্বাস ঠিক রেখে যদি এই আমলটি করেন, আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন, যার মধ্যে কোনো বিন্দু পরিমাণও মিস হবে না ইনশাআল্লাহ। তো অবশ্যই আল্লাহ তাআলা ফল দেওয়ার মালিক, এটা আপনাকে মানতে হবে। সব ভিডিওতেই এটা বলি। আর নিজের উপর এই ধারণা রাখবেন, আপনি যেটা করতেছেন এটার দ্বারা আপনি উপকার পাবেন। আপনাকে যদি বলা হয় যে আপনি নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, একটা কবিরাজের উপর আপনি আস্থা বেশি রাখেন নাকি নিজের উপর আস্থা বেশি রাখেন? অবশ্যই বলবেন কবিরাজের উপর। যদি বলেনও যে আমার উপর, তাহলে এটা আপনার এমনিতে কথা হবে। কিন্তু অন্তর দিয়ে চিন্তা করে বিবেক থেকে যদি আপনি উত্তর দেন, তাহলে ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষ বলবে কোনো কবিরাজকে দিয়ে কাজ করালে সে অনেকটা আশায় থাকে যে কাজটা হবে। কিন্তু এরকমও হতে পারে আপনি কবিরাজকে টাকা দিয়েছেন, সে ওই টাকা দিয়ে বুক বিলাসিতায় নিয়োজিত আছে, কিন্তু আপনার কোনো কাজের কথাই নেই। অনেকে তো আছে সরাসরি ব্লক করে দেয়, কারণ এগুলো হচ্ছে প্রতারণার সবচেয়ে বড় একটা মাধ্যম। তো যাই হোক, নিজের উপর নিজে যদি আপনি আত্মবিশ্বাস ভালো রাখতে পারেন, তাহলে তদবির ছোট হোক বড় হোক, শক্তিশালী হোক অথবা দুর্বল তদবির হোক, আপনি কিন্তু ফল পেয়ে যাবেন আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমার প্রতি যেরকম ধারণা রাখবে আমি তার প্রতি সেরকম আচরণ করব। আপনার ধারণাটা যদি এরকম হয় যে আমি যে এই তদবিরটা করতেছি, এই আমলটা আমি করতেছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে মাহরুম করবেন না, আমার আশাকে আল্লাহ তাআলা কবুল করবেন। একটু আগেই বলছি আল্লাহ তাআলা আপনার ধারণা অনুযায়ী ফল দিবেন। তো আপনার ধারণাটা যদি এরকম হয়, তাহলে আপনার ধারণা অনুযায়ী ফল পাওয়ার কথা, আপনার কাজটা হয়ে যাবে, তাই না? এখন তদবির লাগবে না যে তদবির শক্তিশালী কি আর দুর্বল কি, যেহেতু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বান্দার ধারণা অনুযায়ী ফল দেন। তো এটা আবার এরকম না যে আপনি এক স্থানে আছেন, আপনার চেয়ে হাজার গুণ উপরে যে আছে তাকে পাওয়ার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে আশা করবেন না, নিজের উপরে ধারণা করবেন যে আমি তো ধারণা করতেছি, আল্লাহ তাআলা তো অবশ্যই ওয়াদা করছেন, তাহলে আমাকে দিয়ে দিবেন। সবকিছুর এক একটা সিস্টেম রয়েছে, ওগুলো আপনি মেনে চলবেন, ঠিক আছে? কারণ মানুষ হয়ে আপনি আকাশের চাঁদ এনে ফেলবেন, এটা বলা সহজ। কেউ আপনাকে বলতেও পারে যে হ্যাঁ, আপনি রাত 12টার সময় বের হবেন, যখন পূর্ণিমার চাঁদ আসে তখন হাতটা লম্বা করবেন আর আমি এটা নিচু করে দেবো, আপনি ধরতে পারবেন, ধরে আবার ছেড়ে দিয়ে। এটা কেউ আপনাকে বলতে পারে, আপনি বিশ্বাসও করতে পারেন, কিন্তু এটা বাস্তবে এটা করা কোনো অবস্থাতে সম্ভব না। কিন্তু আল্লাহ চাইলে আপনি যাকে চাইতেছেন সে যদি অনেক বড় পর্যায়ের হয়, আপনি ফকিরের সমতুল্য হন, তারপর আল্লাহ চাইলে তো অবশ্যই এটা সম্ভব। কিন্তু আপনি এরকম আশা করা এটা বোকামি। অবশ্য করু যেটা, ওটা আপনার লেভেল আর তার লেভেল সেটা একটু বজায় রাখবে। যেমন আপনি আছেন এখন হাজারপতি, কিন্তু আপনি কোটি টাকার স্বপ্ন দেখতেছেন, এক সপ্তাহের ভিতরে আপনি কোটিপতি হতে চাইতেছেন, তো এটা সম্ভব না। আবার অসম্ভবেরও কিছু না, আল্লাহ চাইলে দিতে পারেন, কিন্তু আপনি এত বড় আশা করা ঠিক না। আস্তে আস্তে করে উপরে উঠবেন। নিচতলা থেকে এক লাফে 20 তলায় উঠতে পারবেন না, একতলা করে উঠতে হবে। লিফট দিয়েও যদি আপনি উঠেন, লিফটে করে উঠলেও ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কাছে যেটা আশা করবেন, ইনশাআল্লাহ বুঝে শুনে বিবেক বুদ্ধি মতো আশা করবেন, অবশ্যই পাবেন। তো যাই হোক, আজকের যে আমল এটা হচ্ছে কোরআনী আমল। যদি ইয়াকিন ঠিক রেখে এই আমলটি করেন, অত্যন্ত ফল পাবেন। আমলটি হচ্ছে কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট যে সূরা, সেটা হচ্ছে সূরা কাউসার। এই সূরা কাউসারের ফজিলত আমি যদি ভিডিওতে বলতে বলতে সেটা জীবন বললেও শেষ হবে না, এটা অবশ্যই আপনারা সবাই জানবেন। তো এই সূরা কাউসার 331 বার আপনারা পাঠ করবেন। আবারও বলতেছি, সূরা কাউসার 331 বার আপনি পাঠ করবেন বিসমিল্লাহ সহকারে। 331 বার পাঠ করবেন বিসমিল্লাহ সহকারে। তারপরে আপনি ফু দিবেন পানির মধ্যে ফু দিয়ে যদি সম্ভব হয় যে যাকে আপনি বাধ্য করবেন তাকে পানি পান করাবেন। আর যদি সম্ভব না হয়, তাইলে ওই পানি আপনি কোনো গাছে, জীবিত গাছে, যে কোনো গাছ হোক কোনো সমস্যা নেই, গাছে জড়ে আপনি দিয়ে দিবেন, শিকড়ে। অর্থাৎ গাছে যেরকম আমরা পানি দেই, গাছের উপরে নয়, গাছের শিকড়ে পানি দেওয়া হয়, ঠিক তেমনিভাবে আপনি গাছের শিকড়ে পানি দিবেন, যাতে করে এই পানি থেকে গাছ কিছু তৃপ্তি পায়। গাছের নিচে পানি দিলে তো গাছ, অবশ্যই আপনারা জানেন, গাছ ফলনে যদি ফল ফলাদি গাছ হয়, তাহলে এটার পানি দিলে ওটা অনেক তাজা হয়, অর্থাৎ গাছের উপকার হয়। এরকম উপকারমূলক পানি আপনি দিবেন। এখন যে উপকার হতে হইব এরকম কোনো কিছু না, আপনার সিস্টেম হচ্ছে সে মানুষ দূরে, এখন আপনি গাছের গোড়ায় পানি দিবেন এতটুকু। এখন কত পরিমাণ পানি হবে? 1 গ্লাস পানি, বা যদি সে দূরে থাকে তাহলে তো আপনি একটু বেশি পানিতে পান করবেন। 331 বার পাঠ করে ফু দিবেন, 1 বালতি পানির মধ্যে ফু দিবেন। একটি গাছে হোক, একাধিক গাছে হোক, ফুলের গাছ হোক, যে কোনো গাছ হোক, তাদের উপর টবের গাছ হোক, যে কোনো গাছের গোড়ায় আপনি দিয়ে দিবেন। ইনশাল্লাহ এতে করেই দেখবেন অচিরেই অতি দ্রুত সে মানুষ আপনার বাধ্য হবে, যার নিয়তে আপনি এটা করছেন, যার নামে নয়, নাম আসল নয়, নিয়ত আসল। আপনি এখন নিয়ত করতে হলে যে আপনি 331 বার পাঠ করবেন আর অন্তরে তাকে রেখে রেখে পাঠ করতে হবে, ভুলে গেলে হবে না, এরকম না। মনে করেন আপনি 200 বার পাঠ করছেন, হুট করে আপনি প্রশ্ন করতেছেন আপনি কি করতেছেন, তখন তো আপনি অবশ্যই জানবেন, বলবেন যে আমি তো ওই মানুষটার জন্য এই আমল করতেছি। ওইটার নাম হচ্ছে নিয়ত। তো নিয়ত মুখে উচ্চারণ করার নাম নিয়ত নয়, ঠিক আছে? আসল হচ্ছে নিয়ত ঠিক রেখে আপনি আমল করলে অবশ্যই ফল পাবেন। সার সংক্ষেপ যে কথা, সেটা হচ্ছে কঠিন হৃদয়ের মানুষকে যদি আপনি বাধ্য করতে চান সৎ উদ্দেশ্যে, যেটা দ্বারা কোনো গুনাহ সংঘটিত হবে না, তাহলে আজকের আমলটি আপনি করতে পারেন।
ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন, যার মধ্যে কোনো মিস নেই। আপনার ধারণা যদি ঠিক থাকে তাহলে দুর্বল আমলও যদি হয় আপনি কার্যকারিতা পাবেন, কারণ আল্লাহ তাআলা বলছেন বান্দার ধারণা যেরকম হবে আমি তার প্রতি সেরকম আচরণ করব। তো আপনার ধারণা ঠিক রেখে, অর্থাৎ আপনি যে আমলটি করতেছেন আপনার আমলে আপনি উপকার পাবেন এরকম ধারণা রাখবেন, ধারণা রেখে আমলটি শুরু করবেন। ইনশাআল্লাহ দেখবেন ওই আমল থেকে আপনি মহরুম হবেন না। আল্লাহ তাআলা আপনার আশাকে পূর্ণ করবেন, যাকে চাইতেছেন ইনশাআল্লাহ সে বাধ্য হবে, যদি উদ্দেশ্য সৎ হয়ে থাকে। যেটা করবেন, সূরা কাউসার 331 বার পাঠ করবেন বিসমিল্লাহ সহকারে, তারপরে দিবেন পানিতে ফু। তাকে পান করাতে পারলে 1 গ্লাস পানিতে ফু দিয়ে ওই গ্লাস পানি তাকে পান করাতে দিবেন। যদি তাকে পান করাতে না পারেন তাহলে 1 বালতি পানির মধ্যে ফু দিবেন। ফু দিয়ে ওই পানি আপনি কোনো গাছের গোড়ায় দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আর আপনার কোনো কিছু করতে হবে না। সপ্তাহ 10 দিন অপেক্ষা করবেন, এর ভিতরে সে অবশ্যই আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ। আমলটি অত্যন্ত সহজ কিন্তু এর কার্যকারিতা অনেক বড়। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন। যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।